চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। কেননা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সীতাকুণ্ডে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান, আর সেই দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যেই আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে আমরা চলে এসেছি সীতাকুণ্ডে। এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। সমতল থেকে চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1130 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় দেখা যায় উপরে ওঠার রাস্তা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে। একদিকে উপরে ওঠার জন্য রয়েছে সিঁড়ি এবং অন্যদিকে রয়েছে পুরোটাই পাহাড়ি পথ। তবে পাহাড়ি পথ বেয়ে ওঠাটাই তুলনামূলক সহজ এবং নামার জন্য সহজ হলো সিঁড়ি বেয়ে নামা। পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশীর মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন মেলায়। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামণি ভাগর্ভ বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামণি ভাগর্ভ এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা সেই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নাম করা হয় সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় চোখে পড়বে হিন্দু সম্প্রদায়ের ছোট ছোট মন্দির এবং আদিবাসীদের জীবনযাপন। পাহাড়ের চূড়ায় ওঠার সময় বিভিন্ন জায়গায় বিরতি স্থান থেকে সমতলের দিকে তাকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার মন কাড়বে সহসায়। সমতল থেকে 1 থেকে 2 ঘন্টা হাঁটার পর ব্যক্তিভেদে সেটা 2.5 ঘন্টা হতে পারে দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলাও হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী এবং নারী পুরুষ যোগদান করেন। সকলের সতর্কতার জন্য জানিয়ে দিতে চাই, চন্দ্রনাথ পাহাড় সমতল থেকে 1130 ফিট সোজাসুজিভাবে দূরত্ব হলেও তার পথে আরো অনেক বেশি। তাই যদি কারো হার্ট প্রবলেম থাকে বা হাঁটার পাহাড়ি পথে হাঁটার অভ্যাস না থাকে, তাহলে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, অন্যথায় সমস্যার সম্মুখীন হতে পারেন। আর যারা আসতে চান অবশ্যই সাথে করে পানি এবং স্যালাইন বা প্রয়োজনীয় জিনিসপত্র সাথে করে নিয়ে আসবেন। শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি পুরাতন বটগাছ, যে বটগাছে ভক্তগণ তাদের মনের আশা পূরণের লক্ষ্যে বাঁধেন লাল সুতো। বিরূপাক্ষ মন্দির থেকে এখন আমাদের গন্তব্য চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এই মন্দিরটি। আমরা এখন বিরূপাক্ষ মন্দির থেকে রওনা দিয়েছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির দেখতে প্রতিদিন প্রায় হাজার হাজার লোক ভিড় জমায় চন্দ্রনাথ পাহাড়ে। এর মধ্যে রয়েছে ছোট বড় নারী পুরুষ সকলেই। আমরাও শেষ পর্যন্ত চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, চন্দ্রনাথ মন্দিরের সামনে। এখান থেকে সমতলকে একেবারে খালি চোখে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য অন্য কোথাও থেকে এত ভালোভাবে উপভোগ করার সুযোগ নেই বা করা যায়ও না। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরে সামনে আসার পর আমরা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। এমন অপরূপ মায়া ঘেরা সৌন্দর্য চাইলেই তো আর দেখা যায় না, বা সচরাচর আসাও সম্ভব হবে না। তাই যতক্ষণ সম্ভব, যতক্ষণ ইচ্ছা হয়েছে, ততক্ষণ উপভোগ করেছি পাহাড়ের চূড়া থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য। এবার আমাদের ফিরতে হবে চন্দ্রনাথ পাহাড় থেকে। আমরা এখন যাব সহস্রধারা ঝর্ণার দিকে। তাই আমাদের এখন নামবার পালা। চন্দ্রনাথ পাহাড় আমরা যেদিক দিয়ে উঠেছিলাম তার ঠিক উল্টো পাশ দিয়েই চলে গিয়েছে নামার রাস্তা। প্রচন্ড ঢালু হবার কারণে এই রাস্তা দিয়ে ওঠা অনেক কষ্টসাধ্য, তবে নামতে অনেকটা সহজ। যাবার আগে একবার আর একটু ভালো করে দেখে নিলাম। চন্দ্রনাথ মন্দির থেকে এখন আমাদের গন্তব্য সহস্রধারা ঝর্ণা। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি করে চলে আসতে পারেন সহস্রধারা ঝর্ণার পাদদেশে। সেখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে ট্রলারে করে সহস্রধারা ঝর্ণায়। চারপাশে পাহাড়ে আবৃত শীতল পানির লেক, আর সেই লেকের মধ্যে দিয়েই আমাদের ট্রলার ধীরে ধীরে চলেছে সহস্রধারা ঝর্ণার দিকে। যেতে যেতে চারপাশের সৌন্দর্য চোখ ভরে, মন ভরে দেখে নিতে ইচ্ছে করে। আমরাও চলে এসেছি একদম ঝর্ণার কাছাকাছি। আমাদের মতো আরো অনেকেই এই ঝর্ণা দেখার জন্য আসে, আর সেই ট্রলারে আমরা নামার পর তাদেরকে নিয়ে আবার ফেরত যাবে। বর্ষার সময় ঝর্ণা পানিতে পরিপূর্ণ থাকলেও এখন পানি একেবারেই কম ছিল। তবুও সীতাকুণ্ডের আশেপাশে যে কয়টা ঝর্ণা আছে তার মধ্যে সহস্রধারা ঝর্ণাতেই একটু পানি দেখা গিয়েছে, যার কারণে আমরা এসেছি সহস্রধারা ঝর্ণায়। ঝর্ণার ধারা যতই অল্প হোক, কিন্তু গোসল তো আমাদের করতেই হবে। তাই অন্য সকলের মতোই আমরাও গোসল ছেড়ে নিলাম ঝর্ণার পানিতে। এরপর আমাদের যাবার পালা ঝর্ণা থেকে। ভ্রমণের সবচেয়ে বড় ব্যাপার হলো খাওয়া দাওয়া। সীতাকুণ্ড এসে কোথায় খাবেন সেটা একটা বড় ব্যাপার। আমরা অনেকগুলো জায়গা থেকে খোঁজ খবর নেয়ার পরে জানতে পারি যে এইখানে রাজবাড়ি নামে একটা রেস্তোরাঁ রয়েছে, যেটা হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে অল্প একটু সামনের দিকে আগালেই পেয়ে যাবেন, অথবা যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। আমরা সকালে, দুপুরে এবং রাতে 3 বেলায় এখানে খেয়েছি এবং এদের খাবারের কোয়ালিটি ছিল দুর্দান্ত। খাবারের দামের পাশাপাশি খাবারের মান এবং রেস্টুরেন্টের ভেতরের এনভায়রনমেন্ট ছিল চমৎকার। সীতাকুণ্ড মূলত হাঁটাহাঁটির পথ। চন্দ্রনাথ পাহাড় বলেন, খোয়াছড়া ঝর্ণা বলেন, গুলিয়াখালী বিচ বলেন, বাঁশবাড়িয়া বিচ বা সহস্রধারা ঝর্ণা, সব জায়গায় মূলত হাঁটাহাঁটির পথ। তাই হাঁটাহাঁটির পর খাওয়া দাওয়াটা ঠিক মতো না হলে শরীর হয়ে যেতে পারে দুর্বল। তাই আমাদের টিম বেশ মজা করেই খাচ্ছিলাম আমাদের রাতের খাবার। যেহেতু আমাদের ট্যুরটি ছিল একদিনের, সেহেতু আমাদের ফিরে যেতে হবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি খাবার খেতে খেতে সীতাকুণ্ড থেকে। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন।